আসসালামু আলাইকুম, স্বাগতম আমার নতুন একটি চ্যানেলের পক্ষ থেকে। আপনার যদি একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের জন্য কোনো লোগো প্রয়োজন হয়ে থাকে, তাহলে আপনি সাধারণত কোনো ডিজাইনার দিয়ে ডিজাইন করে নেন, অথবা আপনি Adobe Photoshop বা ইলাস্ট্রেটর এই সফটওয়্যারগুলো ব্যবহার জেনে থাকলে আপনি নিজে ডিজাইন করতে পারেন। কিন্তু আজকে আমি দেখাবো আপনাদের একদম একটা প্রফেশনাল মানের লোগো কীভাবে আপনি ডিজাইন করতে পারেন উইথাউট ইউজিং এনি ফটোশপ অর ইলাস্ট্রেটর সফটওয়্যার। এখানে আমি কোনো সফটওয়্যার ইউজ করব না, আমি জাস্ট একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে এই লোগো ডিজাইনটা দেখিয়ে দিব, এবং আপনি চাইলে এটা পিসি বা মোবাইল দুইটার মাধ্যমেই করতে পারেন। তো চলুন আমি স্ক্রিনে গিয়ে দেখাই আপনাদেরকে আমরা কিভাবে লোগোটা ডিজাইন করব। ওকে, স্ক্রিনে আসার পর আপনি প্রথমে আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি Mozilla Firefoxটা ওপেন করলাম, দেন সার্চ দিবেন www.logomaker.com। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেন লোডিং হওয়ার পর এখানে একটা প্রথম আমাদেরকে একটা টিউটোরিয়াল আমাদেরকে অপশন দিচ্ছে। আমি এর আগে একটা প্রিভিয়াস কাজ দেখিয়েছিলাম, তো সেটার জন্য আমাকে ক্রিয়েট নিউ ডিজাইন, এটা আপনাদের আসবে না। যাই হোক, এখানে একটা টিউটোরিয়াল দেখাচ্ছে, আমরা এটাকে ক্রস করে দিব। দেন এখানে আমাদের ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে যে আমরা একটা আইকন বা যে কোনো ধরনের ডিজাইন নিব। এখান থেকে জাস্ট এখানে সার্চ বাটনে এখানে যাব, গিয়ে আপনি আপনার এখানে সার্চ দিতে পারেন। আপনি যদি আইডিয়া লিখে দেন তাহলে আইডিয়া রিলেটেড যেগুলো আছে সেগুলো চলে আসবে। এখানে বিভিন্ন ধরনের আইডিয়া রিলেটেড লোগো আছে। এরপরে আপনি যদি এখানে টেকনোলজি রিলেটেড দেন তাহলে এখানে টেকনোলজি রিলেটেড যেই লোগোগুলো আছে সেগুলো এখানে দেখাবে। আবার এখানে অ্যাবস্ট্রাক্ট, শেপ, নেচার, সাইলি, মাল্টি কালার, বিভিন্ন ধরনের অপশন আছে। আপনি এগুলো দেখে নেবেন আপনার কোনটা প্রয়োজন, আপনি কী ধরনের লোগো চাচ্ছেন। আমি এখান থেকে অ্যাবস্ট্রাক্ট সিলেক্ট করলাম, এবং অ্যাবস্ট্রাক্ট সিলেক্ট করে আমি এখান থেকে একটা বাছাই করে নিই। এখানে বিভিন্ন ধরনের লোগো আছে, এখানে কিছু আছে কালার করা, আবার কিছু আছে হোয়াইট ব্ল্যাক করা, অর্থাৎ এগুলো আপনি চাইলে অন্য কালার দিতে পারবেন, নো প্রবলেম, মানে এগুলো এক কালার ইউজ করতে হবে। তো আমি এখান থেকে এই লোগোটা সিলেক্ট করলাম, অথবা আপনি চাইলে এটাও সিলেক্ট, বিভিন্ন ধরনের এখানে অপশন আছে। তো আমি এটাকে সিলেক্ট করলাম, করে আপনি এটাকে এভাবে ড্র্যাগ করবেন, এখানে ছোট বড় করতে পারবেন। ওকে, দেন এটার কালারটা চেঞ্জ করতে হলে আমাকে এখান থেকে এই যে কালার প্যালেটটা আছে এখান থেকে আমি এটার কালারটা চেঞ্জ করে দিব। দেন এখানে টেক্সট টুলটা নিব, আমি যে লোগোর যে টাইটেলটা হবে, লোগোর যে নেম, সেটা আমি প্রথমে এখানে এগুলোকে সিলেক্ট করে আমি এখানে লিখে দেব। দেন এটাকে আমি ড্র্যাগ করে এভাবে বসায় ফেলি, এবং এটা যদি আমি ফন্টটা চেঞ্জ করতে চাই, দেখতে পাচ্ছেন উপরে এখানে অপশন আছে, এখানে অনেকগুলো অপশন আছে, বিভিন্ন ধরনের টেক্সটের অপশন আছে। তো আমি নর্মালি এটাই রাখলাম, সিম্পল অ্যান্ড মডার্ন। এর মধ্যে আমাদের যে ফন্টগুলো বেশি চলে সেটা হচ্ছে যে রেলওয়ে, এটা ভালো চলে, রোবোটো এটা দিতে পারেন। আপনি আপনি দেখে নেবেন আপনার কোন ফন্টটা ভালো লাগে। আমি রোবোটো ফন্টটা সিলেক্ট করলাম, দেন এটা রোবোটো হয়ে গেল। এরপর আমি এখানে টাইটেল দিব, তো টাইটেল টুলস নিলাম, এবং নেওয়ার পর এখানে আমি আমার টাইটেলটা দিয়ে দেই, কন্ট্রোল এ দিয়ে। দেন ওকে, আমি আমার টাইটেলটা দিয়ে দিলাম। দেন এখানে আপনি এটাকে বসিয়ে ফেলবেন। অবশ্যই এটার সাইজটা আর একটু বড় হবে, আমি এটাকে আর একটু বড় করে দিলাম। দেন এটাকে আমি ছোট করে ফেলবো আর একটু, টাইটেলটা অবশ্যই আমাদের ছোট হবে। এখন আমরা এটার কালারটা চেঞ্জ করব। তো কালার চেঞ্জ করার জন্য আমি লোগোটাতে নেমটাতে সিলেক্ট করে, অর্থাৎ এই লেয়ারটাকে সিলেক্ট করে আমি এখানে এটার কালারটা চেঞ্জ করে দিব। নর্মালি এই কালারগুলো একটু ব্ল্যাক, ফুল ব্ল্যাক হবে না, এরকম একটু ব্ল্যাক দিবেন। দেন আর এটা টাইটেলের কালারটা আমরা সাধারণত এই কালারগুলো দিয়ে থাকি। ওকে, এটা আপনি আপনার পছন্দের মতো কালার দিয়ে দিবেন। দেন আমাদের লোগোটা তৈরি করা হয়ে গেল। আপনি চাইলে এখানে কিন্তু অন্য কোনো ডিজাইনারও ইউজ করতে পারতেন, এখানে বিভিন্ন রকমের শেপ আছে, যেমন এটা একটা আছে, আপনি চাইলে এটা দিয়ে একটা লোগো তৈরি করতে পারেন। এটাতে আমি যদি কালার দিয়ে দেই, ধরুন এই যে একটা কালার, এরকম অসংখ্য এখানে আছে, আপনি আপনার মতো করে একটা নিয়ে নেবেন। দেন আপনি যেটা করবেন, এগুলো সবগুলোকে সিলেক্ট করে আপনি যদি ব্যাকগ্রাউন্ডে দেখতে চান তাহলে জাস্ট এখানে ক্লিক করে অ্যাড ডার্ক ব্যাকগ্রাউন্ড। দেখেন ডার্ক ব্যাকগ্রাউন্ডটা কীরকম। তো আমাদের লোগোটা মূলত হোয়াইট ব্যাকগ্রাউন্ডের জন্য তৈরি করা। আপনি ডার্ক ব্যাকগ্রাউন্ডের জন্য তৈরি করলে আপনি ওইভাবে এগুলোর ফন্টগুলো কালার চেঞ্জ করে দিতে হবে। এরপর আমি এগুলো সবগুলোকে সিলেক্ট করে এভাবে ছোট করে দেখতে পারি যে আমার লোগোটা কেমন দেখাবে ছোট বড় হলে। ওকে, আর এটাকে আমরা একটু ক্রপ করে নিতে পারি, যেহেতু আমরা এটা পুরোটা রাখবো না, ক্রপ না করলেও সমস্যা নেই। দেন আপনি এখান থেকে এসে ফাইল, এই যে সেভ লোগো, এখানে ক্লিক করব, তাহলে আমরা সেভের অপশনটা পাবো। এখানে দেখাচ্ছে যে হাই রেজুলেশন লাইসেন্স করতে হবে, $19 নিবে। তো আমরা এটাকে
ফ্রিতে নিব। তো ফ্রিতে নেওয়ার জন্য এখানে ডাউনলোড লো রেজুলেশন ফাইল এখানে ক্লিক করব, তাহলে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে এই যে লোগোটা। তো এখন আপনি আপনার এই লোগোটা আপনি আপনার চ্যানেলে ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে যে ট্রান্সপারেন্ট পিএনজি ফাইল, অর্থাৎ আপনার পিএনজি ফাইলে সেভ হয়েছে, আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডে এখন এটাকে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আই হোপ যে ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানান যে ভিডিওটা কেমন লাগলো, এবং ভিডিওতে একটা লাইক দিবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।